হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছ কত নাটক। আর তো আজকে এই যে 4 জন আমরা বেরিয়েছি এক জায়গায় বেড়াতে যাব বলে। তো যেখানে বেড়াতে যাচ্ছি তারা আর কি আগে আমাদের বাড়ির পাশেই ছিল, তো এখন নতুন বাড়ি করছে অন্য জায়গায়। তো সেখানে আর কি বেড়াতে যাচ্ছি। এই যে পিঙ্ক কালার যে ড্রেস পরা মাটাকে দেখছো, তো ওনারই আর কি ভাসুর আর যা, তো তাদের বাড়ি যাচ্ছি। তো কিছুদিন আগে সেই মাটার আর কি পা ভাঙছিল, তো তখন একবার তো দেখতে গেছিলাম, তারপর আর যাওয়া হয়নি। তাই আর কি সবাই মিলে আজকে যাচ্ছি, একটু ঘুরেও আসবো আর দেখেও আসবো কেমন আছে, তাই না? তো এই যে যাওয়ার সময় রাস্তাতেই এই পুচকিগুলোর পরে স্কুল, তো এদের স্কুল ছুটির সময় হয়ে গেছে, তাই স্কুলে গিয়ে তাদেরকে আগে নিয়ে নিলাম, কারণ না হলে আবার লেট হয়ে গেলে স্কুলের একাই পড়ে যাবে। তাই আর কি এদেরকে আগে স্কুল থেকে নিলাম, তারপর সবাই মিলে এখানে চলে আসলাম। বেশি দূরেও না, কাছেই আমাদের বাড়ির পাশেই, তার জন্য হেঁটেই আসলাম আর বেশি সময়ও লাগেনি। তারপর মাদের বাড়ির পাশে একটা দোকানে ঢুকছিলাম, কারণ মাদের বাড়িতে একটা পুচকিও আছে, তো তার জন্য কিছু নিব। আর দোকানে ঢুকতে না ঢুকতেই এদের আবদার শুরু। আর এদের আবদার যতই পূর্ণ করো, এদের কোনো দিন শান্তি করতে পারবে না আবদার পূরণ করে। কখনো বলবে এটা চাই, তো কখনো বলবে ওটা চাই। আর এই যে দেখতে পাচ্ছ এই পুচকিটা, তো এদের বাড়ি আর কি আসছি। তো কথা বলছিলাম ওর সাথে, ও তো খুব লজ্জা পাচ্ছিল। আর তারপরে এই যে এর আগে আসলাম, তো একে তো দেখিনি, তো এ নাকি নতুন সদস্য এদের বাড়িতে। আমার তো এসব জিনিস খুব পছন্দ, কিন্তু আমি ভয়ও পাই, ধরতে পারি না। তো এই যে মাকে দেখছো, এই যে এনাদের বাড়িতেই এসেছি, আর আসতে না আসতেই এদের দুষ্টামি শুরু। আর এদেরকে কিছু বলে লাভও নেই, কারণ এরা তো কারো কথা শুনবে না, নিজেরাই অনেক বড় হয়ে গেছে। কিছু বললে আবার রাগ করবে আর ভ্যা ভ্যা করে কান্নাও করবে, তার জন্য ছেড়ে দিলাম। আর এদিকে আবার মা চলে গেছে চা বানাতে। তো ছোটো মাকে বললাম যে তুমি একটু চাটা বানিয়ে দাও, কারণ মা হাঁটতে অসুবিধা হচ্ছে। আর তবু ওরকম করে আর কি কাজ করছিল। তো এখানে সবাই মিলে চা খেয়ে নিলাম আর অনেক গল্প করেছি, অনেক আড্ডা দিয়েছি। তারপর দেখছি বেচারি একাই কাজ করছে, তাই ভাবলাম সবাই মিলে একটু হেল্প করে দিই। আর এই যে এখানে দিদা একটু মাছগুলো ভেজে দিচ্ছিল। আর আমরা যখন আসি তখন দেখলাম যে মা রান্না বসিয়েছে তার জন্য। তো তারপরে এদিকে আবার মা এই যে এদিকে লাল শাকগুলা পরিষ্কার করে দিয়েছিল, আর এদিকে ছোটো মা আবার শাকগুলো ধুয়ে দিচ্ছিল, লাল শাক। তো মা বলছিল, অনেক জেদ করছিল যে খাওয়া দাওয়া করে যাও, কিন্তু অনেকটা লেট হয়ে যাবে আর বাচ্চাগুলো তো টিউশন যাবে, তাই আর কি আমরা বেরিয়ে পড়েছি। আর তারপরে রাস্তাতে দেখলাম ফুচকার দোকান, আর এদের বায়না এরা নাকি এবার ফুচকা খাবে। তো তাই আর কি সবাই মিলে এখানে ফুচকা খাচ্ছিলাম। তো ওরাই আবার একাই বা কেন খাবে? আর ফুচকা তো এমন জিনিস যে সবারই দেখলে লোভ পায়। তো তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।